ক্লাস 10-এর বাংলা বিজয়া দশমী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। উমাকে তার আরও কী কী নাম আছে? উমা, গিরিরাজ, নন্দিনী। তার আরও নাম আছে পার্বতী, দুর্গা, এলোকেশী, গিরি নন্দিনী, অপরাজিতা, কালিকা ইত্যাদি। গিরিশী রানী বলতে কাকে বোঝানো হয়েছে? গিরিশী রানী বলতে শিবের ঘরণী পার্বতীকে বোঝানো হয়েছে। নবমী নিশি শেষ হলে কী হবে? নবমী নিশি শেষে উমা বাপের বাড়ি থেকে বিদায় নেবে। নবমী নিশিকে কে না যেতে অনুনয় করেছেন? নবমী নিশিকে কবি মাইকেল মধুসূদন দত্ত না যেতে অর্থাৎ শেষ না হতে অনুনয় করেছেন। বিজয়া দশমী সম্পর্কে কী জানো? লেখো। শরৎ ঋতু মানেই মায়ের আগমনের দিন সমাগত। 6টি ঋতুর মধ্যে তৃতীয় ঋতু হলো শরৎ ঋতু। শরতের প্রকৃতি ঘোষণা করে দেয় গিরিরাজের কন্যার আগমন বার্তা। আকাশে বাতাসে ভেসে বেড়ায় পুজোর গন্ধ, কাশফুল, শিউলি ফুল পদ্মেরা হেসে ওঠে, আকাশে সাদা পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। দুর্গাপুজো হিন্দুদের একটি বিশেষ উৎসব। প্রতি বছর বিশেষ আড়ম্বরে সহকারে দেবী দুর্গার আরাধনা করা হয়। দেবী দুর্গা হিমালয় এবং মেনকার কন্যা প্রতিরূপে বরণ করে নিয়েছিলেন দেবাদিদেব মহাদেবকে। দুর্গা দেবীর প্রথম পূজা করেন রামচন্দ্র লঙ্কাধিপতি রাবণকে হত্যা করার জন্য। দুর্গাপুজো সাধারণত আশ্বিন মাসে আশ্বিন মাসে শরৎ ঋতুতে হয়। পশ্চিমবঙ্গ, বিহার, আসাম এবং ত্রিপুরায় যে দুর্গাপূজা হয় তাকে বলা হয় অকালবোধন। দুর্গার দুটি মেয়ে, দুটি ছেলে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। দুর্গাপুজো শুরু হয় ষষ্ঠী থেকে এবং চলে সপ্তমী, অষ্টমী, নবমী পর্যন্ত। অষ্টমীর দিন মানুষের মায়ের কাছে তাদের প্রার্থনা জানায়। নবমী রাত থেকেই বেজে ওঠে দেবীর বিদায়ের সুর। নবমী রাতে শেষ হওয়ার অর্থই হলো দেবীর পিতৃদয় ছেড়ে স্বামীর দিকে যাত্রা শুরু করা। এই জন্য আমাদের ঘরের কন্যার বিদায়ের ক্ষণ উপস্থিত হয়। বাঙালি গৃহপতিরা মায়ের সিঁদুর, পান, মিষ্টি দিয়ে মাকে বরণ করে বিদায় জানান। কন্যারূপী উমাকে বিদায় দেওয়ার মুহূর্তে বাঙালি বধূরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। মায়ের মাটির মূর্তি জলে ভাসিয়ে দেওয়ার পর শুরু হয় বিজয়া দশমী পালন। সবাই সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন জানান। পাড়ার প্রতিবেশীরা পরস্পরের গৃহে গিয়ে মিলন সম্ভাষণ করেন। সবার মধ্যে তৈরি হয় প্রেম প্রীতির পূর্ণ বন্টন। পাড়ায় প্রায় জলসার আয়োজন করে বিজয়া দশমী পালন করা হয়। গ্রাম ও শহর প্রায় প্রত্যেক জায়গাতেই বাঙালি বধূরা ঘরে ঘরে বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত করেন। দুর্গা মায়ের আগমনকে কেন্দ্র করে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আনন্দে মেতে ওঠেন। এখানে সকলের মধ্যে একতার বাতাবরণ তৈরি হয়। নবমী নিশীতে কেন মন বিষাদে আচ্ছন্ন হয় বর্ণনা করো। জগৎজননী থাকার সময় মাত্র 3 দিন, সপ্তমী, অষ্টমী এবং নবমী রাত হলেই বিজয়ের ঘণ্টা বেজে ওঠে। সকলেই তখন যেন চেষ্টা করে মাকে দুহাত দিয়ে আগলে ধরে রাখার চেষ্টা করেন। সকল মায়ের বুক খালি করে মেঘে যেমন শ্বশুর বাড়ি চলে যায়, সকলে মায়ের বুক খালি করে যেমন শ্বশুর বাড়ি চলে যায়, তেমন উমাও অনেক মায়ের দু হাতের বন্ধন ছাড়িয়ে সন্তানদের নিয়ে স্বামীর গৃহে ফিরে যায়। এই যেন এক অমোঘ নিয়ম, যাকে পরিবর্তন করা যায় না। মা যত অশ্রু বিসর্জন করুক, মেয়ে ফিরে যাবেই। তাই সপ্তমী অষ্টমী চলে যাওয়ার পর নবমী রাত থেকে শুরু হয় পার্বতী চলে যাওয়ার প্রস্তুতি। মন ভরে ওঠে বিষণ্ণতায়, মানসিক যন্ত্রণায়। উমা চলে গেলে কবির গৃহে সোনার প্রদীপটি নিভে যায়, গৃহ আরও দ্বিগুণ অন্ধকারে নিমজ্জিত হয়। তাই মধুকবি নবমীর রজনীর কাছে নক্ষত্রের কাছে মিনতি করেন, এ রাতে যেন অবসান না হয়, নক্ষত্রমণ্ডলী যেন রজনীকে নিয়ে গৃহে ফিরে না যায়। ঘরের মেয়ে যেন পিতামাতার কাছে আরও কিছু বেশি সময় থাকার সুযোগ পায়। তিনি চলে গেলে আবার দীর্ঘদিনের প্রতীক্ষা শুরু হবে। বাঙালি মায়েদের চোখ দুটি কন্যাদেবী উমাকে দেখার আশায় দিন গুনবে। নবমী নিশি শেষ হলে কী হবে? উমা বাপের বাড়ি থেকে বিদায় নেবে। নবমী নিশিকে কে না যেতে অনুনয় করেছেন? মাইকেল মধুসূদন দত্ত না যেতে অনুনয় করেছেন।
অর্থাৎ উমা দেবী পার্বতী, তিনি হিমালয়ের কন্যা। তিনি 1 বছর পরে তিনি এসেছেন তাই পিতৃগৃহে। তাই সপ্তমী, অষ্টমী, নবমী এই কদিন আনন্দে বাঙালিরা মেতে ওঠে এবং তার গৃহে যেন মেনকা যেন বহুদিন পরে উমাকে পেয়ে যেন তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। কিন্তু নবমী নিশি চলে গেলেই তার বিদায়ের সময় শুরু হয়ে যাবে মেনকার, কারণ তার কন্যা আবার পিতৃগৃহ ত্যাগ করে পতিগৃহে ফিরে যাবে। তাই নক্ষত্রের কাছে এবং তিনি যেন কামনা করেছেন যে এই অন্ধকার যেন থেকে যায়, নবমী রাতের অন্ধকার যেন দশমীর সকাল ফিরে না আসে, কারণ তাকে আবার তার সন্তানকে বিদায় জানাতে হবে এবং কন্যা বিচ্ছেদের বেদনা তাকে আবার সহ্য করতে হবে। এই আনন্দ তার ফুরিয়ে যাবে, যে আনন্দের জন্য সে এতদিন প্রতীক্ষা করে আছে। তাই মেনকা দুহাত ধরে উমাকে আঁকড়ে ধরে রাখতে চায়, যেন নবমীর সন্ধ্যাকে বিদায় দিতে তিনি চান না। তাই নবমীর সন্ধ্যাকে আবেদন করেছেন যেন সে না চলে যায়, দশমী যেন ফিরে না আসে, তাহলে তার কন্যাকে বিদায়ের মুহূর্ত আবার তার কাছে ফিরে আসবে। তাই তার সেই বেদনা যন্ত্রণার সময় আবার শুরু হয়ে যাবে। তাই তিনি বলেছেন যে নবমী যেন না যায় চলে। তিনি চান উমাকে আঁকড়ে ধরে থাকতে চান, যাতে তাকে আবার বিজয়ের ঘণ্টা আবার আসন্ন। তাই তার মন ব্যাকুল হয়ে উঠেছে এবং বাঙালির ঘরে ঘরে যেন কান্নার রোল পড়ে যাবে। সকলেই যেন উমাকে বিচ্ছেদের যন্ত্রণায় আত্মহারা হয়ে উঠবে। তাই এই নবমীকে মধুকবি বিদায় নিতে বারণ করেছেন। তাই বাঙালিদের আনন্দ আবার যেন ফুরিয়ে যাবে, আবার 1 বছরের প্রতীক্ষা শুরু হয়ে যাবে। সমাসের নাম দেখো, সমাস চন্দ্রচূড়, চন্দ্রচূড়াতে জাহার, এটা হলো জাহার আছে বহুব্রীহি সমাস। জটাজাল, জটায় রূপ জাল, এটা হলো রূপক কর্মধারায় সমাস। ত্রিভুবন, 3 ভুবনের সমাহার, দ্বিগু সমাস। স্ববলে, নিজ বলের সহিত, এটা হবে অব্যয়ীভাব সমাস। দ্বৈপায়ন, দ্বীপে জন্ম যার হলো বহুব্রীহি সমাস। বাক্য রচনার কথা জটাজাল, দেবাদিদেব মহাদেবের মাথায় জটাজাল আছে। দ্বৈপায়ন, দ্বীপে জন্ম বলে ব্যাসদেবের নাম দ্বৈপায়ন। সংস্কৃত, ভারতবর্ষের প্রাচীনতম ভাষা হলো সংস্কৃত। তৃষ্ণায় আকুল, চাতক পাখিটি তৃষ্ণায় আকুল হয়ে ডেকে উঠল। তাহলে বহু দিন পরে, প্রায় 1 বছর পরে, হিমালয়ের কন্যা উমা পার্বতী তিনি তার ছেলে মেয়েদের নিয়ে তার পিতৃগৃহে এসেছেন। দেবাদিদেব মহাদেব সাথে তার বিবাহ হয়েছে। তিনি পতিগৃহ থেকে পিতৃগৃহে এসেছেন। এই সময় আনন্দ যেমন উমার পিতৃগৃহে যেমন আনন্দে মেতে উঠেছে, তেমনই সকল জায়গাতেই সকল বাঙালিরা আনন্দে মেতে উঠেছে। সেই কদিন যেন বাঙালিদের মধ্যে আনন্দের সময়। সকল স্কুল কলেজ সবই বন্ধ থাকে, স্কুল কলেজ বন্ধ থাকে, অফিসে ছুটি দেওয়া হয়, সবাই আনন্দে মেতে ওঠে। চারিদিকে পূজার মণ্ডপ এবং আলোর প্যান্ডেলে মায়ের মূর্তি, সকলেই আনন্দে খুবই মেতে ওঠে। এই সময় যেন সকলের বিভেদ বিচ্ছেদ সব ভুলে যায়, আনন্দে একতা, সকলের একটা ঐক্যের নিবিড় বন্ধন সকলের মধ্যে গড়ে ওঠে। কিন্তু যখন এই বিদায়ের সময় আসে, এই আনন্দ যেন বাঙালির মন থেকে হারিয়ে যায়। তাই যেন নবমী যেন ফিরে না যায়, নবমী যেন বিদায় না নেয়। নবমীকে বিদায় নিতে বারণ করা হয়েছে, নবমীকে অনুরোধ করা হয়েছে যেন সে বিদায় না নেয় এবং দশমী যেন ফিরে না আসে। কারণ দশমী ফিরে এলে এতদিনের প্রতীক্ষার পরেই উমাকে পেয়ে যেমন তার মাতার মেনকা আনন্দে আত্মহারা হয়ে উঠেছে, তাই নবমী চলে গেলে তার মনে যেমন বিষাদ আবার চলে আসবে এবং বিষাদে যেমন সে মত্ত হয়ে থাকবে। উমাকে বিচ্ছেদের যন্ত্রণা যেমন তাকে সইতে হবে, তেমন যেন সমগ্র বাঙালির মধ্যে এই যন্ত্রণা ছড়িয়ে পড়বে। সকলেই যেন এই যন্ত্রণায়, বিচ্ছেদে সকলেই যেন ভেঙে পড়বে। তাই এই দশমী সকলের কাছে দুঃখের সময়। তখন উমাকে বিসর্জন দেওয়ার পরে আবার বাঙালিদের মধ্যে সে আনন্দ যেন ফুরিয়ে যায় এবং সকলে সিঁদুর পরে উমাকে বরণ করে মিষ্টি মুখ করে বিদায় দেয় এবং সকলের মধ্যে মিষ্টি মুখ করে সকলে মিলনের সুরে বেঁচে ওঠে। এখানে শেষ করলাম। তোমার লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দিও, ঠিক আছে? আমার ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। দেবে তো?